আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আলোচনা করব আহদা আলাস্তু এর বিবরণের চতুর্থ পর্ব নিয়ে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার ফিতরত, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। মোট কথা, প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসার পরিবর্তিতে অনেকে বিভ্রান্ত হয়। অতএব কাফের, মুমিন, মুশরিক সবার মধ্যে আল্লাহ তাআলাকে চেনার ও তার ইবাদত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ কুশিক্ষা, কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহ তাআলার সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের কর্তব্য। একথা ব্যক্ত করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগঠিত হবে না এবং জগৎ সংসারে কোনো অশান্তি ঘটবে না। যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না, বরং সে বড় হয়ে ও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রতীত হয়ে যায়। তাওহীদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাব সে আজীবন অনুভব করে, সে বেআমল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না। তার অচেতন মনে আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি আনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আজ যতটুকু আলোচনা করলাম, সেই আলোচনার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।